যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দোয়া চাই। একটা ইতিহাস আমি তৈরি করতে চাই। আমি যদি আর 5 বছর বাঁচি। আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই আপনারা শুনেছেন দুদকের প্রধান ব্যারিস্টার সুমনের পক্ষে কথা বললেন এবং ব্যারিস্টার সুমন নিজেকে বললেন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন কথা হচ্ছে দুদক বর্তমানে ব্যারিস্টার সুমনের পক্ষে আছে, তারপরেও কেন ব্যারিস্টার সুমন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যা আমার আপনার জানার অনেক বিষয়। চলুন আমরা দুদকের প্রধানের কিছু কথা শুনি। তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে আবার শুরু হবে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে? যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আইন। দর্শক ইতিমধ্যে আপনারা দুদকের প্রধানের কথাগুলো শুনেছেন। কথাগুলো শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে দুদকের প্রধান কি বলতে চেয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন ব্যারিস্টার সুমন সাধারণ মানুষে এমপি হয়ে যে কোনো একজন সে দাঁড়াতে পারে এবং মামলা করতে পারে, এটা কোনো ভুল নেই। এতে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিয়ে কোনো বাধা নেই। ব্যারিস্টার সুমনের নিরাপত্তা যদি বাধা না থাকে তাহলে ব্যারিস্টার সুমন কেন নিজেকে মুখে বলছে যে আমার নিরাপত্তা অর্থাৎ আমার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় দায়। চলুন একটা জিনিস খুবই ভয়ানক, বাংলাদেশের ভালো যারা চাইছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। বঙ্গবন্ধু থেকে শুরু করে চান নেতা থেকে শুরু করে, আপনি যদি খুব ডেসপারেটলি বাংলাদেশের ভালো চান, আপনি কিন্তু বেঁচে থাকা কঠিন। আপনারা যেভাবে আমাকে ভালো মনে করেন বা প্রশংসা করেন, আমি এতটার যোগ্যতা না সম্ভবত, তারপরও আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। আপনি জানেন গত 6 মাসের মধ্যে আমি বুরাক টাওয়ার, যেটা আমাদের হোটেল শেরাটন আপনারা জানেন বনানীতে, 14 বছর ধরে। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমন নিজে মুখে যে কথাগুলো বলেছেন এবং আমার আপনার সামনে যে কথাগুলো তুলে ধরলেন, সেই কথাটা আসলেই কতটুকু সত্য। যদি সত্যি না হয় তাহলে ব্যারিস্টার সুমন কেন সবার সম্মুখে সেই কথা বলল যে আমি এই বাংলাদেশে আমি শুধু না, যারাই ভালো কাজ করেছে তারা বেঁচে থাকতে পারে নাই, আর আমি ব্যারিস্টার সুমন কীভাবে বেঁচে থাকব? আমার হয়তোবা মৃত্যু হতে পারে এবং আমার বেঁচে থাকাটা খুব বড় কষ্টদায়ক। বর্তমানে নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি, আমাকে হয়তোবা আগামীতে নিরাপত্তা নিয়েই ঘুরতে হবে। ব্যারিস্টার সুমনের এই বক্তব্য শুনে তাহলে কি ব্যারিস্টার সুমন ভয় পাচ্ছে নাকি? দেখুন পরবর্তী